খারাপ মানুষকে ভালো করার সহজ উপায় আজকে আপনাদেরকে দেখিয়ে দেব দর্শক। অতিরিক্ত খারাপ মানুষ যে সমাজে এর মতন খারাপ মানুষ হয়তো বা নেই। যেখানে যাবেন সেখানে ওর বদনাম, যেখানে যাবেন সেখানে দুর্নাম। খারাপ মানুষকে ভালো করার সহজ উপায় আজকে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কোন জিনিসটি কিভাবে ব্যবহার করলে একটা খারাপ মানুষ ভালো হয়ে যাবে এবং ভালো হইতে বাধ্য। কথা বিশ্বাস হবে না, একবার ব্যবহার করবেন, করার পর আমাকে এসে বলবেন যে কাজ হচ্ছে না। কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। সঠিক নিয়মে ব্যবহার করবেন না, ভুলভাল ব্যবহার করবেন, আসে বলবেন কাজ হবে না, তাহলে তো কাজ হবেই না। কারণ সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারেন কোনো জিনিসই আপনার কাজ হবে না। হ্যাঁ, তো এই কারণে বলছি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে যদি পারেন তাহলে সমাজে এত খারাপ মানুষ নেই, সে মানুষটাও কিন্তু ভালো হয়ে যাবে। যে মানুষটার মানে তুলনা করা যায় না, এত খারাপ মানুষ। খারাপ মানুষকে খুব সহজে আপনারা ভালো করতে পারবেন, যত খারাপই হোক না কেন। সমাজে বলেন, পাড়াতে বলেন, এলাকাতে বলেন, যেখানে বলেন যে এত খারাপ মানুষ কোথাও নেই, এই মানুষটা কিন্তু ভালো হবে এবং ভালো হতে বাধ্য হবে। তাহলে আপনি চলুন আপনাদেরকে বলে দিই, আবার জানিয়ে দিই এবং আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে আপনারা এই জিনিসটি ব্যবহার করলে, আপনাদের কোন জিনিসটি ব্যবহার করলে খারাপ মানুষ ভালো হতে বাধ্য হবে দেখাচ্ছি। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, টানা স্প্রে করে দেখবেন না। টানাটানি করে দেখলে কিছু বুঝবেন না, পরে কিন্তু কাজ হবে না। যদি আপনারা কাজ করতে চান, খারাপ মানুষকে ভালো করতে চান, আল্লাহ পাকের রহমতে আল্লাহ প্রদত্ত যে গাছটি আল্লাহ পাক তৈরি করেছেন, গাছের প্রতি বিশ্বাস করবেন, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে কাজগুলো করবেন, ইনশাল্লাহ আপনার ডাক আল্লাহ পাক শুনবে এবং আপনি একটা অত্যন্ত খারাপ মানুষকে ভালো করতে পারবেন খুব সহজে। তো দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কলার গাছ। হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কলার গাছ। কি করবেন আপনারা শনিবারের দিন কি মঙ্গলবারের দিন, কথা মনোযোগ সহকারে শুনবেন, শনিবারে কি মঙ্গলবারে আপনারা এরকম একটা কলা গাছ খুঁজে নেবেন। এরকম হোক, যে কলা গাছই হোক না কেন, তাতে সমস্যা নাই। আপনারা যদি জিন কলা গাছটিকে খুঁজে বের করতে পারেন তাহলে বেশিরভাগ উপকার হবে। জিন কলা গাছ চিনেন তো, জিন কলা গাছটিকে যদি খুঁজে বের করতে পারেন তাহলে বেশি উপকার হবে, কাজ দ্রুত হবে। আর যদি ওইটা না পান তাহলে আপনারা কলা গাছ নেবেন, কলা গাছ খুঁজে বের করে নেবেন। নিয়ে কি করবেন, শনিবারের দিন কি মঙ্গলবারের দিন, কথা ভালোভাবে শুনবেন, কলা গাছটিকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনারা কি করবেন, এই যে কলা গাছ থেকে আপনারা শিকড়টা তুলে নেবেন। 1 ইঞ্চি পরিমাণ কলা গাছের আপনারা শিকড় তুলে নেবেন। 1 ইঞ্চি পরিমাণ কলা গাছের শিকড় তুলে নেবেন। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, শনিবারের দিন কি মঙ্গলবারের দিন ইতি, এই দুদিনের ভিতর যে কোনো একদিন কলা গাছটির আপনারা শিকড়টা তুলে নেবেন এবং কলা গাছকে আগে বলবেন যে কলা গাছটির শিকড়টা নিচ্ছেন এবং কলা গাছকে জাগিয়ে নিয়ে তাকে থেকে চেয়ে নেবেন, গাছকে থেকে চেয়ে নেবেন, তার শিকড়টি চেয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। 1 ইঞ্চি পরিমাণ শিকড় আপনারা তুলে নেবেন। নিয়ে আপনারা কি করবেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখুন। এই যে ঘুঁকড়ির মাটি আছে না, এই ঘুঁকড়ির মাটি, আপনারা ঘুঁকড়ি তো চিনেন, ঘুঁকড়ি যেটা মাটি ঘুরে আর রাতের বেলা চিনচিন করে গান গায়। হ্যাঁ, এই ঘুঁকড়ির মাটি নেবেন। নিয়ে আপনারা কি করবেন, এই কলা গাছটির শিকড় আর এই ঘুঁকড়ির মাটি নেবেন। নিয়ে আপনারা একটি তাবিজ নেবেন। তাবিজ নিয়ে ওই তাবিজের ভিতরে ঘুঁকড়ির মাটি নেবেন এবং ঘুঁকড়ির থেকে চেয়ে নিতে হবে। কিন্তু এই মাটিটা যে নেবেন, কি নিয়তে নেবেন, কি কাজের জন্য নেবেন, ঘুঁকড়ির কাছ থেকে চেয়ে নেবেন। নিয়ে ওই একটা তাবিজের ভিতরে ভরবেন কলা গাছটির শিকড় এবং এই ঘুঁকড়ির মাটি তাবিজের ভিতর ভরে আপনারা সেই তাবিজটি, যে খারাপ মানুষ, যে সমাজের ভিতরে 1 নম্বর খারাপ মানুষ, ভালো হয় না, এবং আপনাদের বাড়িতে স্বামী স্ত্রী এবং যে হোক, যে অতিরিক্ত খারাপ, সে কখনো ভালো হচ্ছে না, কোনোভাবেই ভালো হচ্ছে না, কোনোভাবেই মানুষের কথা শুনছে না, কথার অবাধ্য, কোনোভাবে কাজ করে না, কাম করে না, যেটুকুই হোক না কেন, আপনারা এই তাবিজটি তৈরি করে আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে নিয়ত করে তার কোমরে বেঁধে দেবেন। ডুরের সঙ্গে শনিবারের দিনই কিন্তু কোমরে বেঁধে দিবেন, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে তার কোমরে বেঁধে দেবেন। দেখবেন যে সে মানুষটি আস্তে আস্তে আল্লাহ পাকের রহমতে, গাছের সাহায্যে, ঘুঁকড়ির মাটির সাহায্যে আপনাদের সে খারাপ মানুষটি কিন্তু ভালো হয়ে যাবে, সমাজে তাকে ভালো বলবে। হ্যাঁ, আপনারা চাইলে একটাবার ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই উপকার হবে। সঠিকভাবে যদি আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাদের উপকার হবে, কাজ হবে। চাইলে একটাবার ব্যবহার করে দেখতে পারেন। অবশ্যই ঘুঁকড়ি থেকে মাটি চেয়ে নেবেন, গাছ থেকে শিকড়টা চেয়ে নেবেন। চেয়ে নিয়ে আল্লাহ পাকের উপর বিশ্বাস রেখে, ভরসা করে, এই যে মাটির প্রতি বিশ্বাস রেখে আপনারা কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আরেকটা কথা বলি, এই কাজগুলো বেশিরভাগ
বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হিন্দু ভাইদের হয়, কারণ তারা অনেক কিছু মানে, অনেক কিছু মেনে গুনে কিন্তু চলে, আবার কিন্তু তারা অনেক কিছু গাছগুছালিকে কিন্তু অনেকটা বিশ্বাস করে। হ্যাঁ, আর মুসলমান ভাইদের ভিতরে কিন্তু অতটা বিশ্বাস করে না, এই জন্য তাদের কাজ কিন্তু তাড়াতাড়ি হয় না। যাই হোক, মুসলমান হোক হিন্দু হোক, বিশ্বাস হচ্ছে বড় জিনিস। বিশ্বাস যার ভিতরে থাকবে সে অবশ্যই জয় হতে পারবে। তাই বলছি, আপনারা অবশ্যই টেনশন চিন্তা না করে একটাবার ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই আপনাদের উপকার হবে, কাজ হবে। যদি ভিডিওটি উপকার মনে হয় তাহলে পেজটিতে ফলো দেবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।